হাজারো স্বপ্নের পথে হাঁটার জন্য একটা পদক্ষেপ দিয়ে শুরু করতে হয়। আসসালামু আলাইকুম, রিজনাল লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে মেয়ের রেজাল্ট, একদম সকালে ফ্রেশ হয়ে চলে আসছি মা মেয়ের স্কুলে রেজাল্ট নিতে। তো এসে যে শীতের আমি যে রেজাল্ট, মার্শাল্লাহ ভীষণ ভালো লাগছে। আর আপনাদের দোয়ায় আমার মেয়ে কিন্তু অনেক ভালোই রেজাল্ট করেছে। তো স্কুলে কিছু সময় কাটিয়ে চলে যাব বাসায়। আর স্কুলে যতটুকু সময় ছিলাম একদম রোদে তেমন একটা দেখা যাচ্ছিল না, কুয়াশা কুয়াশা ভাব। কিন্তু বাসায় আসার কিছুক্ষণ পরে মার্শাল্লাহ এত সুন্দর রোদ উঠেছে। তো আমার ছোট্ট করিডোরে মেয়ে আমার ছোট ছোট দুটো ছানাকে নিয়ে বেশ সুন্দর খেলছে। আসলে যেহেতু এখন ওর অবসর সময় চলছে, এই সময়টাতে এই ছানা দুটোকে নিয়ে ও কিন্তু খুব সুন্দর করে সময় পার করে দিচ্ছে। আর মানে খুব আনন্দ করছে আর ওদের নিয়ে খুব ব্যস্ত আছে। আর এই যে শীতের ঝলমলে রোদে আমার গাছের ফুলগুলো মনে হচ্ছে হাসছে। তো এদের সাথে ছানা দুটোর বেশ কিছু সময় মা মেয়ে কিন্তু করিডোরে কাটালাম। আর ফুলগুলো এত সুন্দর ফুটেছে দেখে আর লোভ সামলাতে পারছি না। মনে হচ্ছিল যে এখানে আরোটা কিছু সময় কাটিয়েই যাই। আসলে এইরকম শীতের রোদে কিন্তু বসে থাকতে খুব ভালো লাগে। আর আমার এই করিডোরে মার্শাল্লাহ একদম সকাল থেকে কিন্তু রোদের হাসি দেখা যায়। আর এই যে বেলুন নিয়ে ছানা দুটোকে নিয়ে মেয়ে এত সুন্দর মজা করছিল, ওর আনন্দে নিজেকেই অনেক বেশি আনন্দিত লাগছিল। আসলে ছেলে মেয়ে ভালো থাকলে, তারা খুশি থাকলে, ভালো কিছু করলে কিন্তু বাবা মা হিসাবে অনেক বেশি ভালো লাগে। আসলে একটা বছরে যেভাবেই হোক, যতটুকুই হোক, মেয়ে যে পরিশ্রম করছে তার ফলও কিন্তু সে পেয়েছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ছেলে এবং মেয়ে দুজনেরই রেজাল্ট কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারাও আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। আর গত ভিডিওতে অনেক আপুরা আমার ছেলের জন্য অনেক দোয়া করেছে। আসলে প্রাপ্তিটা কিন্তু এখানেই, যে ছেলে মেয়েরা ভালো করবে, ভালো মানুষ হবে, সার্থকতা কিন্তু বাবা মার এখানেই থেকে যায়। এর চেয়ে বেশি কিছু পাবার আশা আর কিন্তু থাকে না। তো আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। তো ওই যে অনেকটা সময় কিন্তু মামি এখানে বসেই পার করে দিলাম। আসলে আজকে দুপুরে রান্না নেই। আমাদের এই মহল্লাতে আমরা শীতের সময়ে বাড়ির মানে এলাকার বউ মেয়েরা সবাই মিলে পিকনিকের ব্যবস্থা করি। আর আজকেই সেই দিনটাতে আমরা পিকনিক করছি। তো দুপুরে তো বাবার বাসায় খাবো, আর রাতের সেই বিশাল আয়োজন। সকাল থেকেই কিন্তু আমরা মহল্লার বউ মেয়েরা টাকা ওঠানো, বাজার করা, কি কি রান্না হবে, কতটুকু কি করতে হবে এ নিয়ে কিন্তু আমরা খুব ব্যস্ত থাকি। এক কথায় কিন্তু খুব সুন্দর একটা মানে দিন সময় আমরা পার করি। এত আনন্দ করি সবাই মিলে মিশে একাকার হয়ে। আর এই পিকনিকে শুধুমাত্র কিন্তু আমরা মেয়েরাই মানে মেয়ে মানুষেরাই অংশগ্রহণ করি, কোনো ছেলেদের অংশগ্রহণ থাকে না। আর সেই জন্যই কিন্তু বাজার থেকে শুরু করে খড়ি কেনা, বাজার করা, যা যা কাজ থাকে সব কিন্তু আমাদেরকেই করতে হয়। এক কথায় আমরা খুব সুন্দর করে মানে এই বছরের এই দিনটার জন্য অপেক্ষা করি। মহল্লার বউরা মেয়েরা সবাই মিলে একত্রিত হয়ে এক কথায় এক মিলন মেলার মতো একটা দিন আমরা পার করে দিই। তো এই তো এখন এগুলো কাজগুলো শেষ করে বাসায় কিছু কাজ আছে অফ ক্যামেরায় করে চলে যাব বাবার বাসায়। আমার বাবার বাসায় মহল্লাটাতে আমরা সবাই মিলে এত বেশি মজা করি যে কে কোথায় থেকে কোন শ্রেণী কোন লেভেলে এটা কিন্তু আমরা ভেদাভেদ করি না। সবাই একত্রিত হয়ে প্রাণ খুলে একদম মজার মতো করে দিন পার করে দিই। এই তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে। তো অনেক মানুষের রান্না, সেই জন্য কিন্তু অনেক আগে থেকেই আমরা এই যে এরকম ইট দিয়ে চুলা বানিয়ে এই ডেস্কিতে রান্না করি। এটা আমরা ঝাল বিরিয়ানি করছি, আরেকটা হবে আলু ঘাটি, তারপরে হবে রোস্ট, তারপরে হবে আর এক সাসপেনে ভাত। টোটাল 4টা সাসপেনে রান্না করা হবে। আর এই রান্নায় কিন্তু আমরা সবাই একটু একটু করে অংশগ্রহণ করি। সবাই বিভিন্নভাবে সবজি কাটা, মশলা করা, তারপরে ধোয়াধুয়ির কাজ, আবার নেড়ে দেওয়া, চুলায় জাল দেওয়া,
মানে এত সুন্দর করে আমাদের এই মহল্লার কিন্তু এই জন্য অনেকটাই নাম আছে যে এই মহল্লার মেয়ে এবং বউদের মানে এত সুন্দর তাদের মধ্যে বন্ধন যে সবাই একসঙ্গেই কিন্তু খুব সুন্দর করে এই দিনগুলো পালন করে। আর উত্তরবঙ্গের এই যে ঐতিহ্যবাহী মানে জনপ্রিয় আলুঘাটি, শীতের সময় নতুন আলু আর বড় বড় মাছ দিয়ে এভাবে কিন্তু আলুঘাটি করা হয়। এই যে আমার ভাইয়ের বাসার নিচেই কিন্তু অনেক জায়গা আছে, এই জায়গাতেই কিন্তু আমরা এরকম ইট দিয়ে চুলা ফেলে তারপরে খুব মজা করে রান্না করে মানে অনেক রাতে আমরা খাওয়া দাওয়া করি। আর এর মাঝে অনেক হাসি ঠাট্টা, গান, নাচ, কবিতা আবৃত্তি সব কিছু যা মানে যার যতটুকু মেধা আছে সবগুলো কিন্তু এখানে বিকশিত হয়। আর ছেলেমেয়েরা সবাই মিলে খুব বেশি মজা করে, খুব আনন্দ করে। তো আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে বিশেষ অনুরোধ, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর আমার ছোট্ট পরিবারের একজন হয়ে পাশে থেকে যাবেন। আমি কিন্তু আমার সমস্ত আপু এবং ভাইয়াদের ভিডিও ফুল ওয়াচ করে তবেই একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করি। তো আমার আপুদের এবং ভাইয়াদের কাছেও আমার এই একই অনুরোধ রইল, আপনারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করে একটা সুন্দর কমেন্টস করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আসলে কমেন্টের তুলনায় লাইকটা কিন্তু খুবই কম পড়ে, তো আপনাদের কাছে একটা লাইক কিন্তু আমি চেয়ে নিতেই পারি। আর এদিকে আমার আম্মা তেলের পিঠা বানিয়েছে, তো সবাই মিলে কিন্তু আমরা খুব মজা করে খেয়েছি। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।